বাজানে ফোন করছো কে? আমার কাম আছে, আমি যামগা। কি কাম? আছে কোন যায় না কি কাম? কোন তো যাই, কইলে তো তেলে বাগানো জুয়েল উঠবে, লেগে কম না। অসুবিধা নাই, তেলে বাগুনে জ্বললে উডুম না, আপনি নিশ্চিন্তে কইতে পারেন। কোন? আমার বান্ধবী আমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে, গোসা করে এখনো ভাত খায় নাই, গিয়া তারে ভাত খাওয়াইতে হইব। সত্য? ব্যক্তি জানে মতি পাগলামি করে, কিন্তু মিথ্যা কথা বলে না। তাহলে তো আপনার যাওয়ানি লাগবো। যামই তো। যান, বান্ধবী না খায় রইছে, আরে খাওয়ান লাগবো না? তুমি যাবে না? অসুবিধা নাই, চিন্তা করেন না, আমি মোস্তফা ভাইয়ের লগে চলে যাবো। কেন তুমি মুস্তফা ভাইয়ের লগে যাবা কে? কইলাম না তোমারে হ্যার লগে আমার প্রীতের সম্পর্ক। তোমার কইলাম আমার যাওয়ানি লাগবো ভাইজান। কস কি? হ। আরে খেতে তো কামলারা কাম করতেছে, ওগো ফালাই তুই কেমনে যাবো ক? কি কইলা এটা তুমি? 2 দিন কামলারা কাম না করলে তোমার কি এমন টাকার ক্ষতি হয়ে যাইব? আরে টাকা তো সমস্যা না। হ্যাঁ বুঝছি, এর লেগেই তো আজও পর্যন্ত একটা বউ জুটাইতে পারো নাই। আচ্ছা, মতি মিয়ার ব্যাপারটা কি কত? খালি কি ভ্যান চালায় নাকি তরেও চালায়? মতি ভাই চালাইব আমারে, আমি হ্যার মাথার মধ্যে নুন থুইয়া কামরাঙা খাই, বুঝছো? তুই দেখি মেলা শেয়ানা হয়ে গেছিস রে। আচ্ছা তুমি যাইবা না হেডা কও আমারে। ল খেতে কামলারা কাম করতেছে, আগে দেখাই ল। কি হলো, তুমি এখনো যাও নাই? কাকা তোমার লয়ে যেতে বলছে। বাজানে তো কইবই, বাজানে কি আর জানে তোমার বান্ধবী না খায় বই রইছে না, হ্যাঁ খাওয়ান লাগবো না? একবারে রাইতে গিয়া নিজের হাত দিয়ে লোকমা তুলে তুলে খাওয়াম, নিজের কাছে বহায় আদর করে ঘুম পাড়ামো। লেখত কাকা মুরবি মানুষ কইছে ফালাই কেমনে? আরে বাজানে তো মনে করছে আমি একলা, বাজানে কি আর জানে মোস্তফা ভাই আমার লগে যাইবো? কি ভাই আপনি কি যাবেন? না গিয়া কি আর উপায় আছে? ঠিক আছে চলেন, ইয়ার করার শুন খায় যখন মুখ পুড়ছি তো নিতে হইব, দুইজনের তো নিতে হইব, চলেন। আপনার নেওয়ানোর কোনো দরকার নাই, আপনারা ভাড়া দিয়ে দিতেছি, আপনি জানগা। মোস্তফা ভাই তোমার কাছে 10টা টাকা আছে? কি হইলো, আছে? ঘরে যাওয়া লাগবো তো। একটু কষ্ট করে যায় নিয়ে আসো তো। তোমার ভালো লেগেই কইলাম, রাস্তা বইরা আমি আর মোস্তফা ভাই কত রং ঢং কইরা কথা কমু, তোমার তো শুনতে ভাল লাগবো না। আরে কি হলো, টাকা নিয়ে যাও। এই খবরদার, তুমি আমার পিছন পিছন আইবা না, কেমন হয়ে যাবে কিন্তু একদম। কেন কেমন হলো কেন? আরে কেমন হওয়ার মতো কি হয়েছে? আমার এরকম অপমান দুনিয়া কেউ কোনোদিন করে নাই। আরে করলে মানে একবারই গুল্লি মারি কুস্তি গাছ। কি হলো ভাইজান, তুমি টাকা নিতে এখনো বই রইছো কে? তুই কি আমার টাকা নিতে পাঠাইছস
নাকি পাগলের লগে একটু নীরলে বৈশা কথা কইতে চাইছস কোনটা? কইছে তোমারে? বুঝি বুঝি। কিছুই বোঝো না তুমি। পাগলে তো ঠিকই গেছে গা। অন তোমারই যাওয়ান লাগবো আমার লগে, চলো। ভালো বিপদে ফালাই দিত আমারে। হ, উঠো। কাপড় চোপড় পাল্টাও তো, যাও। তাড়াতাড়ি করো। কাকা করে গুলনার, জানি না। আজকে আমার মনটা কি চাইতেছে জানোস? তোরে আমি বিয়া করে ফেলাই। না কইলাম যে আমার মনটা চাইতেছে, মানে আমি সত্যি সত্যি তো কই না তোর আমি বিয়া করবো। ওই, তুই আমাকে বাড়ি ধরে যা। ওই তুই তো করে করবি না, তুই তো করে করবি না। তোর থেকে কিন্তু আমি একদিনের বয়সে বড় হইলো বড়। নুরুন, দাদা নিয়ে আয় তো। ওই যাইতাছি যাইতাছি বোন, মান সম্মান খাইস না। নুরুন, আরে যাইতাছি তো যাইতাছি তো যাইতাছি। কাকা আপনার কথা আছে কাকা। কাকা আপনার বাড়ির উপর গেছিলাম আমি আপনার খুঁজতে। কাকা আজকে আমার মনটা, আজকে আমি কি কমু কাকা। কি হয়েছে তোর মনের? কাকা আমি বুঝছি কাকা, আমি বুঝা গেছি গা। কি বুঝছস? আপনি বেলা বিশ্বাস কি জন্য রাইতে মাল খায় টালে থাকেন কাকা, আমি বুঝে গেছি কাকা। গ্রামের মূর্খ মানুষকে মতো আপনার আমি তামাশা করছি, ভুল করছি কাকা। কাকা ভুল করছি, ভুল ভুল। এখন কি হয়েছে সেটা কবি তো। কাকা দাদি মরে যাওয়ার পরে আপনাকে বাড়িতে কি কেউ পান খায়? মাঝে মধ্যে দাদির পান ছেঁচুনিটা আছে কাকা। সেটা কি আর আছে? কাকা দাদি কেমনে পান ছেঁচে এটা আপনার মনে আছে? তা তো আছে। কাকা আজকে আমার এই কলজাটারে একজন পান ছেঁচুনি দিয়ে ছেঁচে দিছে। কেডা? ওই নাম যদি মুখে লইতে পারতাম কাকা, তাহলে কি আর আপনারে খুঁজতাম? তা আমারে খুঁজস কে এটা ক? কাকা মাল খামু কাকা। গলা পর্যন্ত মাল খামু, তাও থামবো না কাকা। মাল দিয়া গোসল করবো কাকা। কাকা টাকা আমি দেবো কাকা, খালি আপনি আমার লাগলে মাল খাবেন। হুম? চলেন কাকা। ওই কিছু ভালো গান গেছে। আমি শিল্পী, খুব সুন্দর গান। আমি শিল্পী, মজি তুই আমার প্রিয় শিল্পী। আমি আমার শিল্পী। প্রিয় শিল্পী জায়গায় প্রিয় শিল্পী, প্রিয় শিল্পী। চেনা চেনা লাগো তবু আছে না, ভালোবাসা যদি কাছে এসে ওরে বাবা রে। খারাপ তুই। খারাপ তোর কে নাই আমি। শেষবারের মতো কই দিচ্ছি, তোর কোনো কথাই নেই। সাবধান, খবরদার খবরদার খবরদার। আসো তোমার আমি নিজে এই গ্রামটা ঘুরে ঘুরে দেখো মাত্র। ভাই
ভাই ভাই হলেন ভাই ভাই ওই আমার ভাই করছিস কি? আমার কি তোর পোলাপান মনে হয়? না না পোলাপান মনে হবো কেন, আপনার আমার বাবার বয়সী মনে হয়। তাহলে আমার বাবা কও। আর যদি বাবা কইতে না পারো তাহলে কাকা। কাকা করলে তো কোনো সমস্যা নাই, তাই না? কাকা কও। না না অসুবিধা কিসের, আমি এখন যাই কাকা। যাবা কি? আমার হাতে তো যাওয়ার সুবিধা নাই। আসো, আসো। শোনো, আমার না দুটো মেয়ে। আমার মেয়ের বিয়ে করে অনেকে আমার আব্বানা করছে, কিন্তু আমি রাজি না। কেন রাজি না জানো? কেন? দুষ্টু পোলাপানের কোনো আব্বা সকাবার নাই। আমি ওকে মাইরে একখানে। আচ্ছা, তোমার সব চলতে কেমন? ইয়ে মাইন্ড তো ভালোই কয়। ভালো, তাহলে তো কোনো সমস্যা নাই, তোমার বাড়ি তুলে যেতে পারি। কিন্তু শর্ত একটাই, আমার মেয়েগুলোতে কিন্তু চোখ তুলে তাকাইতে পারবে না। কিন্তু আমি তো যাইতেছি না। যাবা না কে? 100 বার যাবা। তুমি 100 বার যাচ্ছ। ভালো পোলা করতে যাইতে আমি নিষেধ করি নাই। তুমি যাচ্ছি যাবা না মানে? কাকা আবার কথা কয়। আসো কাকা হলেন কাকা, শোনো, কাকা হলেন। আমার বড় মেয়ের নাম শোনো। আমার বড় মেয়ের নাম হলো গোলনা। গোল না হার আপনার মাইয়া। তুমি ছিল নাকি মেয়া? হ্যাঁ? না চিনুম কেমনে, ওই পরীর কাছে নাম শুনছি। ও পরিশ্রম কি হয়? আমার খালাতো বোন। তোমার খালাতো বোন? শোনে না, কথা কই কিছু মনে করো না। হ্যাঁ, মাতালরা কিন্তু কোনোদিন মিশা কথা কয় না। একটা কথা মনে রাখবা, পরি কিন্তু মায়াটা সুবিধার না। এই গ্রামে এমন কোনো পোলা নাই যাদের সে নাচায় নাই, নাচায় নাই। ঠিক আছে কাকা, মনে রাখবো। আমি এখন যাই। তাহলে আমাকে বলে যাবে না? এখন না কাকা। তাহলে রাইতিস গোলনারের আত্মের শীতে পিঠা খাবা। পাগল হয়ে যাবে মেয়ে, পাগল হয়ে যাবে ওরে বিয়ে করার লেগে। কিন্তু আমি কোনো পুলার চরিত্র না দেখে তাকে বিয়ে দেবো না, এটা মনে রাখি। জি কাকা আসি। ওই যে পরীর সঞ্চাতে কিন্তু ওই ভুলো না কিন্তু। ওই শোন, ওই 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 শোন, ওই যে পরীর কান কথা কিন্তু শুনো না, একদম শুনো। ঠিক আছে কাকা, ঠিক আছে। গেল কই? বেলা বিশ্বাসের লগে আবার খাইতে গেল না তো? বন্ধ। নুরুন, কাকাই বাড়িতে আছে? হ্যাঁ, কেন বাড়িতে থাকবো? আইবো হে রাইতে। কেন, কোনো দরকার আছে? হ, হুন, তোর একটা কথা কই, কিন্তু কারো কবি না কিন্তু। আমি কারে কম? তুমি কারে কইবা? বহুত ঢং ঢং করছো তুমি, বুঝছো? আর কইরো না। তোমার কওনা মানুষ তো একজনই, আমি খুব ভালো কইরাই জানি। বিশ্বাস কর, আলম ভাইয়ের লগে আমার কিছুই নাই। বুবুর এই অবস্থা দেখে আমার ভালো করে শিক্ষা হয়েছে। আমার মতো মায়ের কি সব করণ মানায়? গোলনাহারের কোনো দোষ নাই। গোলনাহার কি আর কোনোদিন আনোয়ার মিয়ার বাড়ির কিনারে গিয়া ঘুরঘুর করছে? করে নাই। সব নষ্টের গোড়া ওই আনোয়ার মিয়া। আনোয়ার মিয়া কেমনে কইরা যে মাইয়া পটায় এটা তুই জানোস না, আমি জানি। হ্যাঁ তো কিছুই হইলো না। হ্যাঁ তো আর বড়িলে ঠিকই সংসার করতেছে। মাইন্ডসে তো খারাপ কয় বুবুরে। মাইয়া মানুষের কপালই এমন। আচ্ছা হন, আমি গোলনাহারের লেগে একটা চেষ্টা করতেছি। আচ্ছা গোলনাহার কই রে? বুবু তো মাথায় বসে রয়েছে। যাই, আমি ওর লগে একটু কথা কই আহি। যা। কি রে, মুখটা ঘুসকে তুই? কি করছিস তুই? পরি তুই আনতে না, যা। তোরে দেখলে মনে হয় তুই অনেক চালু মাইয়া।
আসলে তুই একটা ব্যাক কর, এমনি দিন যাইবো। না গেলে কি করুন? এখন যেমন বসে রয়েছি তেমন বসে থাকুন। মেঘা এলে ভিজুম, রোদ আইলে পুরুম। কি করবি এখন? কি আর করুন? আর যোগাযোগ হয়েছে আমার ভাইয়ের লগে? যোগাযোগ হইলেই কি আর না হইলেই কি? হয়েছে নি জিগাই। না, তোর মন কি চায়? মনটা আমি জিগাই নাই। কেমন কথা কস তুই? জিজ্ঞাস নাই জিগা। জিগাইতে ডর লাগে। মন আমার কথা শুনে না। মন আমার হাতে নাই। অনেক আগে আমার হাতের থানে ফসকায় গেছে। কই গেছে? তোর মন আরেকজনের কাছে কেমনে যায়? পরি, তুই আমারে আর কিছু জিজ্ঞাসা করিস না। তুই পারলে আমার টুটিটা সাইপা ধরে মাইরা ফেলা। তুই এখন আনোয়ার ভাইয়ের কথা চিন্তা করস? আমি চিন্তা করি না। এই তো আমার মনের মধ্যে ঢুইকা রয়েছে, তার আমি বাইর করি কেমনে? তুই বাইর করতে চাস না, তুই তোর মাথার মধ্যে নিজেই হারে ঢুকায় রাখছস। না, আমি তারে রাখবার চাই না। আমি মাথার মধ্যে তনে তারে বাইর করবার চাই, কিন্তু আমি পারতেছি না। পারবি, তুই পারবি। আমি সেই ব্যবস্থাই করতেছি। কি কইলো? হন, আমার একটা খালাতো ভাই আছে, হ্যাঁ বিয়া করে নাই এখনো। তাগো বাড়ির থেকে ধইরা জোর করে আমি আমাকে গ্রামে লই আইছি। আগে তো কই তো বিয়াই করব না, কিন্তু অহন কইতাছে বিয়া করব। গোলনারে দেখা যদি পছন্দ করে ভালো হইব না? পছন্দ করব ঠিকই, কিন্তু হগল কথা শুনলে কি বিয়া করতে রাজি হইব কো? পরেরটা পরে দেখুন যাইব, আগে পছন্দ করুক। ঠিক আছে, দেখ দেখ কিছু কম যায়নি। আচ্ছা ঠিক আছে, তুই হন এক সময় গিয়া আমাকে বাড়ির থেকে মোস্তফা ভাইরে দেখে আহিস। ঠিক আছে। আচ্ছা আমি যাই তাইলে। আসসালামু আলাইকুম বড় ভাই, আমার নাম মতি ভাই, দোয়া রাখবেন। বড় ভাই মনটা খারাপ কে বড় ভাই? ওই ছেলে যা, জানতাম করিস না, যা ভালো লাগতেছে না। না বড় ভাই, হয়েছে কি মনটা আপনার খারাপ হইব কে ভাই? মনটা তো ভাই আমার খারাপ হইব ভাই। আমার চোখের সামনে পীড়িতের মূলা চুলে পরে কি করছে জানেন? জানি না কি করছে ক। বন্ধু যখন বন্ধু লাগে আমার চোখের সামনে দিয়ে ঘষা ঘষি কইরা যায়, ছুটে যায়, প্রীতি কানেকশন ছুটে যায়। বা আমি কি করব ভাই? আমার কিচ্ছু করবি না, তুই বাইতে যাবি, বাইতে গিয়ে ঘুমাবি যা। কি করব আপনি ভাই? এত বড় পোল্ট্রি, এত বড় গাদ্দারি মেনে নিব? ওই তুই কি আসলে মাল খাইছিস রে? ধুর ভাই, পাগল হয়েছেন নাকি? আমি মাল খাবো? আমি বেলা বিশ্বাসের মতো গারল নাকি? মাল খাওয়ানোর অ্যাক্টিং করতেছি। পরি কি আসলে পোল্ট্রি খাইছে রে? ও পোল্ট্রি খাওয়ানোর অ্যাক্টিং করতেছে ভাই, ভিতরে ভিতরে কিন্তু আমার লিগা পাগল। তাইলে তো তুই মরছস রে। এই কথা কইলেন কে বড় ভাই? কেলেগা কইলাম বড় বাইরে দেখে বুঝোস না? আমার মান সম্মান বলতে কিছু আসেনি, সব তো শেষ।
সব ঠিক হয়ে যাবো বড় ভাই, সব ঠিক হয়ে যাবো। রিক্সার চাক্কা যেমন করে না, আপনার দিনও করবো, কোনো চিন্তা করেন না। ক্রিং ক্রিং সব সারে গিয়ে উস্তাদ বাই প্লাস্টিক সব রাজিয়া, আপনি আবার আমাকে বাইতেছেন কি লিগা? ক্ষমা চাইতে রে বোন, ক্ষমা চাইতে। আমার কারণে পরি তোর লগে যে খারাপ ব্যবহার করছে, ক্ষমা চাইতে হইব না? আপনি জান হেন থেকে। আরে তুই একটা কথা বুঝোস না কে? আমি তো তোর লগে কিছু করি নাই, পরি যা কর কইছে, তুই আমার লগে চাপা দিতে করস কে? তোমার যাইতে কইতাছি না আমি? এক কথা হাজারবার কইলিব, তুই আমার কথাটা তো শুনবি। আমার কোনো কথা শুনোর দরকার নাই। ওরে দরকারে তুই কি বুঝোস? তোর বয়স হয়েছে, এই তোর বয়স হয়েছে রে, হ্যাঁ? এসব কথা বুঝানোর বয়স আমার ঠিকই হইছে। তাই নাকি? তোর হাত দিই দেখি দেখি। জানেন আরে তোর লগে যে পরি খারাপ ব্যবহার করছে, এই জন্য আমি কি সিদ্ধান্ত নিছি তুই জানোস? কোনো দরকার নেই আমার জানানোর। জানলে তো ফালতু উঠবি। হন, পরির লগে আমি এক সপ্তাহ কোনো ধরনের কোনো কথা কমু না। আমি পরির সামনে তোর হাত ধইরা জামু আর আমু, জামু আর আমু। এই দৃশ্য দেখা পরির তো মনে হয় মাথা টাথা খারাপ হয়ে যাবো। এখন বোন, তুই এক সপ্তাহ আমার লগে খালি ঘুরবি, বুঝছস? এর মধ্যে এক সপ্তাহ ঘুরতে 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 যদি তোরে আমার ভালো লাগে যায়, পরিবাদ তুই ফাইনাল। বোন ঘুরবি? ভাবি কি হইছে? মতি ভাই সকালে একবার আইয়া পরীর কাছে আমার গায়ে ঘুমাইছে। অহন আবার আয়া কি কয় জানো? হ্যাঁ বলে পরীর সামনে দিয়ে এক সপ্তাহ আমার হাত ধরে ঘুরবো। ভাবি ভালো আছেন নাকি? কোনো কথা না কইয়া অক্ষরই বাড়ি থেকে বাড়ি যাবে তুমি। আল্লাহ, এটা কোনো কথা কইলেন ভাবি? আমি হইলাম শিকদার বংশের পোলা, আপনি হলো শিকদার বাড়ির বউ। আইছেন অন্য গ্রাম থেকে, আপনি কেমনে করে আমার এই বাড়ি থেকে বাইরে যেতে পারেন? রাজিয়া একটা লাড়কি হয়তো যা। আইছে রে, ওই কই যাস, কই যাস, যাস কই যাস? জানেন ভাবি দেখছো কথা কথা কেমনে হাত ধরে? আরে তোর হাত ধরছি কি? আমি তোর আদর করানোর লিগে, তুই লাড়কি আনতে যেতেছস, লাড়কি আনার থেকে ঠেকানোর লিগে আমি তোর হাত ধরছি। মতি ভাই হ্যাঁ? দদরি করবার মন চাই, বেলা বিশ্বাস করে বাড়ি যাও। তোমাকে মতো বদমাশ করলে গিয়া হেক খারায় রয়েছে। হাই ভাবে এই বিশ্বাস করেন, আমি কিন্তু এই চান্স নিয়েছিলাম, কিন্তু বুক হয়ে গেছে। আমি কি করবো? নুরুনের লিগে আসলে আলম, আর গুলনারের লিগে যে কে আছে এটা তো রাজিয়া লাড়কি লাগে তো যা। ইরিতে কাঠলের আঠারে, ওই আঠা লাগলে পরে ছোটে না। কাকা খারাম তো। হ্যাঁ আপনি মতি ভাইরে মদ খাওয়াইছেন কে? ওই আমি মতির মদ খামুকে, মতি নিজের পয়সা দিয়ে খাইছে, আমারে খাওয়াইছে আর নষ্ট করছে আমারে। মতি ভাই আপনারে নষ্ট করছে না? অবশ্যই নষ্ট করছে, নাহলে কি দিনের বেলা আমি খাই? হ্যাঁ, আমার একটা নীতি আছে না? পোলার বয়সে একটা পোলার থেকে টাকা নেয়া এরপর আপনি মদ খান, শরম করেন আপনার? ওই আমার শরম করবো কে? আমার শরম করবো কে? আমি কে মায়া মানুষ? আল্লাহ আমার পুরুষ মানুষ বানায় নাই। শুনেন, আমার লগে আমার একটা খালাতো ভাইরে দেখছিলেন না? হ্যাঁ দেখছিস তো কি হয়েছে? তাহলে কেন আমার ওই মাল করা লাগবো? হ্যাঁ রে, আমি আনছিলাম গোলনাহারের কথা চিন্তা কইরা, একটা সম্ভাবনাও আছিল, কিন্তু আপনি সব শেষ করে দিছেন। কে? আমি কি করছি? কোনো মাতালের মাইয়ারে কেউ বিয়া করে? ওই আর জীবনেও খাবো না। এই যে কান ধরছি, দেখ না আমার গোল নারের একটা গতিকরণ যায় নাকি, দেখ না। খালি কান ধরলে হইব না, লগে এক পা তুইলা এরপর খাড়ায় থাকেন। একবার তো দেবো। হ। ডাইন পাও বাম পাও? ডাইন পাও, এই যে ডাইন। থাকেন, আমি দেখি কিছু করণ যায় কিনা। এই যে আমি তো এতিম, সকল জাল মেটে আমার উপরে, কেন নিজের স্বামীর লাগে তো কিছু পারে না, সব চোট লয় আমার লগে না। কি হইছে?
না কি হইব নতুন করে কি হইব নতুন করে তো কিছু হয় নাই এই মতিরে কেউ কোনোদিন মতিউর রহমান শিকদার করে ডাকছে ডাকে নাই মতিও কয় নাই কয় মত্যা কার সোহামের কথা জানি কইলি? কথার মধ্যে মায় মানুষের গন্ধ পাইলে আপনি কেমন জানি তন্মনে ওঠেন ঘটনাটা কি কন্ত ভাই বিয়া শাদি করি নাই তো, বুঝোস না? মায় দেখবো নাকি আপনার লিগা না ওই ডাইরেক্ট বিয়া করবার মন চাই না, বুঝছস? বুঝছি আনোয়ার ভাইয়ের বেড়াম না দূর বেড়া, কার লগে কার তুলনা করস? আনোয়ারের বোর মতন আমার একটা বউ থাকলে আমি কি অন্য মায়া মানুষের দিকে চাইতাম নি? আরে ভাই আনোয়ার ভাইয়ের বউর কথা কইতাছেন উনি যে দজ্জাল রে ভাই এতক্ষণ লাকড়ি নিয়ে আমরা দৌড়াইছি জানলে আমি পলাইছি দৌড়তে আমার গলা শুকিয়ে গেছে পানি খামো পানি পাইতেছি না ও পানি তো ভিতরে যা খাই আয় যা। এক গ্লাস পানি দিতে বোন কি হয়েছে এত হাঁপাইতেছো কেন? আনোয়ার ভাইয়ের বউ পারবিন আছে না হুম এটা তোর কাছে পাঠাইতে হইব। কে পারবিন ভাবিরা আমার কাছে পাঠাবা বন্দুক? পাঠামূলে ব্যবহারে কেন লিগা এই যে তুই কি সুন্দর করে মিঠা করে কথা কস আর হ্যাঁ কত কইতে জানে না কেমনে জানবো? ছোড়ো বংশের মাইয়া তো, বাপ মা ব্যবহার শিখেছি। আনোয়ার ভাইয়ের তো মানুষই মনে করে না। আচ্ছা ঠিক আছে আনোয়ার ভাইয়ের স্বামী এরা মানুষ মনে করুক নাহলে বিলাই মনে করুক এটা আমার কিছু আসে যায় না আমার লোক এরম করবো আমি কি আর স্বামী তুমিও স্বামী হইতে যাবে কোন দুঃখে? আমার লাট কিনিয়ে তাপন দিল চিন্তা করছস না ভাই পানি খাও। লাও মুখ মুছালো। ওই কি তোর উনার মতো তো গন্ধ করে হ্যাঁ কই না তো, তুই কি কাপড় চোপড় বদলাস না হ্যাঁ এই বদলাই তো ধ্যাৎ, ধ্যাৎ। নিজে একটা খাসটা মাইনছে রে কয় খাসটা। ওই লালি, তোর কাপড়টা নিলাম আয় কাপড় না কেন? আমার স্যার কি হয়েছে ও মুস্তফা মুস্তফা হ্যাঁ ও পরি পরি ঘর তো তালা বাজান কও হ্যালো পরি আরে মুস্তফা বাচ্চা হয়েছে কিছু কইবারই পারলো না ফিট হয়ে পড়ে গেছে কি কও? পাগলের মতো দৌড় দিয়ে এলো 1 মিনিট খারাপের পারলো না ফিট হয়ে পড়ে গেল আমি অক্ষুনি আইতাছি। হ্যাঁ বন্ধু হ্যাঁ হ্যাঁ মুস্তফা ও মুস্তফা ও মুস্তফা হায় হায় বাজান বেহোশ হওয়ার আগে কইছে কেন মারছে? কোনো কথাই তো তোমার পারে নেই আউনের পরে ঠাস করে পড়ে গেছে বুঝছি কেডা মারছে আমি বুঝছি কেরা আছে কেরা বাজান আমি কইলে আমার ছাড়ুম না তুমি আমার পক্ষে থাকো। কেরা মারছে কোনা পরির ভাই মস্ত আছে না এমন ডর দাইছে রে ডরে ধরে ধরে পলাইছে ওরে ডর দাসকে আরে ডর দামু না কথা নয় এবার তোরে ঠাস করে পরির হাত ধরে কক কেমন লাগে আরে ওরা তো খালাতো ভাই বোন, হাত ধরাধরি করলে ওরা করবো, তুই করবি?
তুমি তো খুব মজে আছো। তোমার নুরুন তো আঠার মতন খালি তোমার লগে লাগা থাকে, তুমি বুঝবা কি এটা? হ্যাঁ হ বল না রে, যে কীর্তি করলো, বাপে যদি হনে যে আমি ওর বোনরে বিয়া করতে চাই, আমার এই বাড়ির থেকে বাইর করে দিব। তোর বাবাই না করলে তুই নিজে করবি, অসুবিধা কি? গোলনারের বিয়া না হইলে নুরুন্নারও বিয়া করবো না। আরে পরি মোস্তফা বাইরে আনছে গুলনাহারে দেখানোর লিগা, পছন্দর সাথে সাথে বিয়া করে ফেলাইবো, বুঝছ না কে? ওই ওরি হইতেছে, ঠিক আছে মনে? মুস্তফা ভাইরে মারছে কেডা? মারছে? তুমি কিছু জানো না? তুমি মারো নাই তো? আরে বাবা তুমি কি পাগল হইছো? আমি মুখে মুখে ফটফট করি, হাত তো আমার কখনো ফটফট করে না। তাহলে মুস্তফা ভাইরে কেডা মারলো? ওরে বাবারে তুমি আমারে সন্দেহ করতেছো কে? আমি তো জানি মোস্তফা ভাইরে তুমি আনছো গুলনাহার একটা ক্ষতি করার লিগা, মারলে আনোয়ার ভাই মারবো, আমি মারবো কে? এই আমি আমু। না কিরে দোস্ত, ঘটনা তো উল্টে গেল রে। এখন তো মোস্তফার প্রতি আরো দরদ বাইরে যেতেছে দেখা যায়। তোর স্বামী কই? কথা ঠিকঠাক করে কইতে পারলে এই বাড়িতে আইস, না কইতে পারলে আইস না। শরম করে না? শরম করে না তোমার লম্বা লম্বা কথা কইতে? গোলনাহার রাই না যদি তোমার খেদায়া দেয়, একদিনের মধ্যে তোমার এই গ্রাম ছেড়ে চলে যাওয়া লাগবো। এই বাড়ি তোমার নেই। হ্যাঁ হই তুই পারতে পারো। ওনা তোমার স্বামীরে কয়া দিও আমি লিয়াকত শিকদারের মাইয়া পড়ি, গোলনাহারে বিয়া করবো হই না ওই যে হাত দিয়ে আমার খালাতো ভাইরে মারছে না, আর ওই হাত আমি কাটতে ফেলামু। তোর ভাইরে কয়া দিস যদি সাহস থাকে ওর পরি সামনে আইতে। সামনে গেলে কি করবি? মারু। ভাবি পরি সব কি কয়? তোরা কি কইছে? বাইরে বলে মারবো, ওর তো আরো আগেই মার খাওয়ানোর কথা। কি কও? পরি কেন মারবো ভাইজান রে? পরি হের খালা তো বাইরে গ্রামে আনছে গুলনাহারে দেখানির লেগা। এই কথা হইলে তোমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। হেসে তোর ভাই পরির খালা তো বাইরে দইরে মারছে। হাই হাই ভাইজান হেরে মারছে? তুই কি কইতাছিস সব? এই কথাই তো পরি আইয়া কইয়া গেল। তোর বাইরে মোবাইল করে জিগা। রাজিয়া ক। ভাই আমি রাজিয়া। শুনতাছি ক। পুরি আমাকে বাড়িতে আইয়া আমার আর বাবিরে জাতা হুনায় গেছে। কে? তুমি বলো আর খালাতো বাইরে মারছো? আমি কেলে ওর খালাতো বাইরে মারবো? তুমি বাবির লোকের কথা কও। বাবি ভাই তো হুনে আকাশ থেকে পড়ছে। তোমার ভাই তো আকাশ থেকেই পড়ছে। হ্যাঁ তো সবসময় আকাশ থেকেই পড়ে, আবার ধরা পড়লে চুরি মতো এসে হাত পায়ে ধরে। তুমি একটু কথা কও। কি কমু? কও না। কি হইছে? পরিবারে কি কইছে? এসব কথা আমার মুখ দিয়ে ধরে না। বিশ্বাস করবো? পরি খালাতো ভাই গুলনাহারে বিয়ে করবো হইনা তুমি তারা মারো নাই? কি কস? আমি জীবনে পরির কোনো খালাতো বাইরে চোখকেই দেই নাই। চুরের মার বড় গলা এসব কথা শুনতে আমার আর ভাল লাগে না, আর ভাল লাগে না আমার এসব কথা শুনতে। পারবেন মুখ কইলাম সামলায় কথা কইস। আগে তো সামলায় কথা কমু, সামলায় সামলায় কথা কইতে কইতে আমার জীবনে টানা হয়ে গেছে। দূর হ। ধর আমার ভাই এইটা কি শুরু করছেন? আচ্ছা তগরে কেডায় কয় এইসব কথা? আমি তো বুঝলাম না, আমার একটু কত। আপনি নিজে বিয়া করবেন না, আরেকজনের বিয়া করতে দিবেন না। গোলনাহার মায়াটা যাইব কই? আল্লাহ রে, আমি এখন মানুষের কেমনে বিশ্বাস করাই? বিশ্বাস কর আমি নিজেও গোলনাহারের লেগে পোলা খুঁজতেছি, আর বিয়া হয়ে গেলে তো আমি বাইচা যাই। তাহলে পরির খালাতো বাইরে মারছেন কে? ওই তোর কেডা কইছে কথা আমারে? কেডাই কইব? ইমরান ভাই যাওয়ানোর সময় তো কয়ে গেল। ইমরান ভাই না? হয়তো কইবই, কে লেগে কইব না? পরে চিনস না তোরা? থাক আনোয়ার ভাই, ইমরান ভাইরে নিয়ে কিছু কওয়ানোর দরকার নেই। ইমরান ভাই খারাপ এটা আপনি পুরা গ্রামের কাউরে বিশ্বাস করাইতে পারবেন না।
তাহলে আর আমার জিজ্ঞাসা কি লিগা? তোরই তো বিশ্বাস করাইতে পারলাম না। কি হয়েছে? আচ্ছা, আমি পরীর খালাতো বাইরে মারছি, এই ধরনের কথাবার্তা তোরা জনে জনে কি লিখে কয়ে বেড়াইতেছস? পরে জনে জনে গিয়া কইতাছে তুই তার খাওয়া তো বাইরে মারছস। গোলনাহারে তুই নিজেও বিয়া করবি না, অন্য করে বিয়াও করতে দিবি না। আচ্ছা, তুই নিজে দেখছস আমার মারতে? আমি কি কইছি আমি দেখছি? আমি তো শুনছি। সাহসটা একটা পরে রেগে জিগা যা। আমি এখন কোনো কথা কইতে পারবো না, জরুরি কাম আছে, হাটে যাইতেছি। আমি আপনার লগে কথা কইতে আইনি, কার লগে কথা কইতে আছো? পরীর লগে।